পেটে গ্যাস এই সমস্যাটি আজকাল প্রায় সব বয়সের মানুষের মধ্যেই দেখা যায়। কেউ খাবার খাওয়ার পর পেট ভারী লাগে, কারো বুক জ্বালা করে, কারো পেট ফাঁপা মনে হয়, আবার কারো গ্যাস এতটাই বেশি হয় যে স্বাভাবিক কাজকর্ম করাও কষ্টকর হয়ে পড়ে। অনেকেই মনে করেন গ্যাস মানেই শুধু খাবারের সমস্যা, কিন্তু বাস্তবে পেটে গ্যাস হওয়ার কারণ শুধু খাবার নয়, এর পেছনে লুকিয়ে থাকে আমাদের দৈনন্দিন জীবনযাপন, মানসিক অবস্থা ও কিছু স্বাস্থ্যগত বিষয়। প্রথমেই আসি খাবারের অভ্যাসের কথায়। আমরা কিভাবে খাবার খাই, কখন খাই, এই বিষয়গুলো গ্যাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই খুব তাড়াহুড়ো করে খাবার খান, ভালোভাবে না চিবিয়ে গিলে ফেলেন। এতে খাবারের সঙ্গে অতিরিক্ত বাতাস পেটে ঢুকে যায়, যা গ্যাস তৈরি করে। আবার অতিরিক্ত ভাজা পড়া, তেল মশলাযুক্ত খাবার, ফাস্ট ফুড ও প্রক্রিয়াজাত খাবার হজম হতে বেশি সময় নেয়, ফলে পেটে গ্যাস জমে। অনিয়মিত খাবার খাওয়াও গ্যাসের বড় কারণ। কখনো দীর্ঘ সময় না খেয়ে থাকা, আবার হঠাৎ বেশি খাওয়া, এই অভ্যাস পাকস্থলীর স্বাভাবিক কার্যক্রম নষ্ট করে দেয়। ফলে হজমের সমস্যা তৈরি হয় এবং গ্যাস হয়। বিশেষ করে রাতে দেরিতে ভারী খাবার খেলে গ্যাসের সমস্যা আরও বেড়ে যায়। পেটে গ্যাস হওয়ার আরেকটি বড় কারণ হলো কোষ্ঠকাঠিন্য। যখন নিয়মিত পেট পরিষ্কার হয় না, তখন অন্ত্রে খাবার জমে থাকে এবং সেখান থেকে গ্যাস তৈরি হয়। অনেক মানুষই এই সমস্যাটিকে গুরুত্ব দেন না, কিন্তু দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকলে গ্যাস, পেট ব্যথা ও অস্বস্তি বাড়তেই থাকে। মানসিক চাপ বা স্ট্রেসও গ্যাসের অন্যতম কারণ। আমরা অনেকেই জানি না আমাদের মস্তিষ্ক ও পাকস্থলীর মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে। অতিরিক্ত দুশ্চিন্তা, টেনশন, ঘুমের অভাব, এসব কারণে হজম প্রক্রিয়া ব্যাহত হয়। ফলাফল হিসেবে পেটে গ্যাস, বুক জ্বালা ও বদহজম দেখা দেয়। অলস জীবনযাপনও গ্যাসের জন্য দায়ী। যারা সারাদিন বসে কাজ করেন, খুব কম হাঁটাচলা করেন বা একদম ব্যায়াম করেন না, তাদের হজম শক্তি ধীরে ধীরে কমে যায়। খাবার ঠিকভাবে হজম না হওয়ায় গ্যাস তৈরি হয় এবং পেট ফাঁপা লাগে। অনেক সময় কিছু নির্দিষ্ট খাবার কারো কারো শরীরে গ্যাস বেশি তৈরি করে, যেমন ডাল, বাঁধাকপি, ফুলকপি, শিম, ছোলা, মটরশুঁটি, দুধ বা দুগ্ধজাত খাবার। যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তাদের ক্ষেত্রে দুধ খেলে গ্যাস, পেট ব্যথা ও ডায়রিয়া হতে পারে। অতিরিক্ত চা, কফি পান করাও গ্যাসের সমস্যা বাড়ায়। খালি পেটে চা বা কফি খেলে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, যা গ্যাস ও বুক জ্বালার কারণ হতে পারে। একইভাবে অতিরিক্ত কোমল পানীয় বা সফট ড্রিঙ্কসেও গ্যাস জমে। অনেক মানুষ ব্যথানাশক বা অন্যান্য ওষুধ দীর্ঘদিন নিজে নিজে খান। কিছু ওষুধ পাকস্থলীর স্বাভাবিক অ্যাসিড ব্যালেন্স নষ্ট করে দেয়, ফলে গ্যাস ও বদহজমের সমস্যা তৈরি হয়। বিশেষ করে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া গ্যাসের ঝুঁকি বাড়ায়। পেটে গ্যাস কখনো কখনো কিছু রোগেরও লক্ষণ হতে পারে, যেমন গ্যাস্ট্রিক, আলসার, আইবিএস বা লিভারের সমস্যা। যদি গ্যাসের সঙ্গে নিয়মিত পেট ব্যথা, বমি, ওজন কমে যাওয়া বা রক্তপাতের মতো উপসর্গ থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পেটে গ্যাসকে অবহেলা না করা, সময়মতো খাবারের অভ্যাস ঠিক করা, পর্যাপ্ত পানি পান করা, নিয়মিত হাঁটা ও মানসিক চাপ কমানোই গ্যাসের সমস্যা কমানোর সবচেয়ে কার্যকর উপায়। এমন স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও নিয়মিত পেতে এখনই হেলথ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরিবারের সবার সাথে শেয়ার করুন, কারণ সঠিক তথ্যই সুস্থ থাকার প্রথম ধাপ।